Hello everyone, welcome to my learning institute. In this video we are practicing English. Today we are practice a paragraph, our classroom. Okay, we can start now. Our classroom is very big. The first line is our classroom is very big. Our classroom অর্থাৎ আমাদের ক্লাস is very big অর্থাৎ হয় অনেক বড়, very অর্থাৎ অনেক এবং big মানে বড়। Our classroom is very big অর্থাৎ আমাদের ক্লাসরুমটা অনেক বড়। It is very nice এটা অনেক বেশি সুন্দর। It is very nice, very অর্থাৎ অনেক এবং nice মানে সুন্দর। It is very nice এর অর্থ হচ্ছে এটা অনেক বেশি সুন্দর। It faces the east, faces অর্থাৎ মুখ, এইটার মুখ হচ্ছে ইস্ট অর্থাৎ পূর্ব দিকে, অর্থাৎ আমাদের যে ক্লাসরুমটা সেই ক্লাসরুমের মুখটা হচ্ছে পূর্ব দিকে। It has 4 windows and 2 doors অর্থাৎ এইটার আছে, অর্থাৎ এই যে ক্লাসরুমটা সেই ক্লাসরুমটার আছে 4টা জানালা। 4 windows, windows অর্থাৎ জানালাগুলো। এখানে এজ যুক্ত আছে, একাধিক বোঝাতে এজ যুক্ত হয়। কোনো কিছু একটি হলে শুধুমাত্র সেই নামটা ওয়ার্ডটা হবে। এখানে যেহেতু উইন্ডোজ আছে একের অধিক, সেই ক্ষেত্রে এস যুক্ত আছে। উইন্ডো অর্থাৎ জানালা, উইন্ডোজ অর্থাৎ জানালাগুলো, এন্ড 2 ডোরস যেহেতু একের অধিক, 2 অর্থাৎ একের অধিক, সেই কারণে ডোরের সাথে এস যুক্ত আছে। ডোরস, ডোরস অর্থ দরজাগুলো বা দরজা, একাধিক দরজা। There are 20 branches, 20 অর্থাৎ 20, ব্রেঞ্চেস অর্থ নেয়াসন অথবা টুল, যেটা আসলে বলা যায়, বাট নেয়াসনটা হচ্ছে সবথেকে খাঁটি বাংলা। নেয়াসন ইন দ্য ক্লাসরুম। There are 20 branches অর্থাৎ আমাদের সেই ক্লাসরুমের মধ্যে 20টা নেয়াসন বা টুল আছে। ইন দ্য ক্লাসরুম, there are 20 branches in the classroom অর্থাৎ ক্লাসরুমের ভিতরে 20টি নেয়াসন বা টুল বা আসন রয়েছে। There is a chair, একটি চেয়ার, and a table for the teacher. There is a chair, চেয়ার অর্থাৎ বসার স্থান, চেয়ার অর্থ চেয়ার অনেকে বলে থাকি, চেয়ার অর্থ হচ্ছে টুল বা বসার স্থান, ঠিক আছে। And a table, টেবিল অর্থ টেবিল, for the teacher, হ্যাঁ, টিচার অর্থাৎ শিক্ষকের জন্য কি আছে, একটি করে চেয়ার এবং একটি টেবিল রয়েছে। অর্থাৎ আমাদের যে ক্লাসরুমটি সেই ক্লাসরুমের ভিতরে চেয়ার অর্থাৎ চেয়ার অথবা টুল, টেবিল অর্থাৎ টেবিল, ফর দ্য টিচার টিচারের জন্য, ফর দ্য টিচার এর বাংলা হচ্ছে টিচারের জন্য। There is a blackboard and a fan in the classroom. এই যে ব্ল্যাকবোর্ড, এই ব্ল্যাকবোর্ডের অংশ হচ্ছে কালো বোর্ড, বোর্ড বা যেখানে আসলে টিচাররা লেখালেখি করে থাকে। ফ্যান অর্থাৎ ফ্যান, ইন দ্য ক্লাসরুম অর্থাৎ ক্লাসরুমের ভিতরে। উই আর 40 স্টুডেন্টস অর্থাৎ 40 জন শিক্ষার্থী, ইন আওয়ার ক্লাস অর্থাৎ আমাদের ক্লাসের মধ্যে আমরা 40 জন ছাত্র ছাত্রী। স্টুডেন্ট অর্থ কি, ছাত্র বা ছাত্রী। স্টুডেন্টস অর্থাৎ ছাত্র ছাত্রী 40 জন। There is a big tree beside it, অনেক বড় একটা গাছ আছে এর পাশে, অর্থাৎ there is a সেখানে আছে, big tree অর্থাৎ অনেক বড় একটা গাছ, beside it, beside অর্থাৎ পাশে, রুমের পাশে অর্থাৎ ক্লাসরুমের পাশে অনেক বড় একটা গাছ রয়েছে। We keep our classroom neat and clean. We keep our অর্থাৎ আমরা রাখি আমাদের ক্লাসরুম, our classroom, we keep অর্থাৎ আমরা রাখি, our classroom এর বাংলা হচ্ছে আমাদের ক্লাস, নিট অর্থাৎ পরিষ্কার, and clean অর্থাৎ পরিচ্ছন্ন, আমরা আমাদের ক্লাসকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। আমি পুরোটা আবার একবার বলে দিচ্ছি। Our classroom is very big, আমাদের ক্লাসরুমটা হয় অনেক বড়। It is very nice, এটা অনেক বেশি সুন্দর। It faces the east, এটা পূর্ব দিকে মুখ করা। It has 4 windows and 2 doors, এটার 4টা জানালা এবং 2টি দরজা রয়েছে। There are 20 branches in the classroom, ক্লাসরুমের ভিতরে 20টি নেয়াসন বা আসন রয়েছে। There is a chair and a table for the teacher, শিক্ষকের জন্য একটি চেয়ার এবং একটি টেবিল রয়েছে।
There is a blackboard and a fan in the classroom. ক্লাসের ভিতরে একটি কালো বোর্ড এবং একটি ফ্যান রয়েছে। We are 40 students in our class. আমাদের ক্লাসে আমরা 40 জন ছাত্রছাত্রী বা শিক্ষার্থী। There is a big tree beside it. আমাদের ক্লাসরুমের পাশে অনেক বড় একটি গাছ রয়েছে। We keep our classroom neat and clean. আমরা আমাদের ক্লাসরুম পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। তো আপনারা যারা একদমই বেসিক থেকে ইংলিশ শিখতে চাচ্ছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটিকে লাইক দিয়ে সাথে থাকবেন, এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আমরা প্রতিনিয়ত এই ইংলিশগুলো প্র্যাকটিস করব এবং একদম বেসিক থেকে শুরু করেছি, এরপরে আরো অনেক কঠিন কঠিন ভোকাবুলারি গুলো সঙ্গে করে নিয়ে আমরা আসলে এই ট্রান্সলেশন টাইপের যে ইংলিশগুলো রয়েছে সেগুলোকে প্র্যাকটিস করতে থাকবো। ইংলিশ শেখার সবথেকে গুরুত্বপূর্ণ এবং মুখ্যম যে জিনিসটা সেটা হচ্ছে প্র্যাকটিস। তো আমরা যত বেশি প্র্যাকটিস করতে পারবো তত বেশি আসলে আমরা ইংলিশগুলো বলতে সক্ষম হব।